নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, দই বড়া। খুব সুন্দর সফট এবং নরম তুলতুলে দই বড়া, তো মুখে দিলেই মিলিয়ে যাবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না টেনে। এখানে কিছু কিছু টিপস দেওয়া হয়েছে, সেই টিপসগুলো ফলো করলেই কিন্তু নরম সুস্বাদু হবে। তো চলুন, আমি 5 থেকে 6 ঘন্টা আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটা আমি ছেঁকে একটা মিক্সির জারে নিয়েছি। তো এটা আমি বেটে নেবো ভালোটি করে। তো বেটে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে বাটির মধ্যে বাটা হয়ে গেলে দিয়ে দেবো, কিন্তু এটার মধ্যে কিন্তু আমি নুন বা সোডা কোনো কিছু ইউজ করব না, ঠিক আছে? সোডা নুন ইউজ করব না এখানে। বিনা সোডাতেই আমি কিন্তু খুব তুলতুলে নরম একটা হবে মানে দই বড়া। তো এইখানে ফেটে নেবো ভালোটি করে। তো 3 থেকে 4 মিনিট ধরে ফেটে নিতে হবে ভালোটি করে। তো তোমাদের কাছে মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যায় বলে ভিডিওটা আমি শর্ট করার লেগে একটুখানি তোমাদেরকে ফেটে দেখিয়ে দিয়েছি। কিন্তু 3 থেকে 4 মিনিট ভালোটি করে ফাটতে হবে। ভালোটি করে ফাটলে কিন্তু দই বড়া অবশ্যই নরম এবং ভালো ফুলবে। তো এখানে তেল চাপিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলেতেই করি সব কিছু। তো সর্ষের তেল আমি চাপিয়ে দিয়েছি এখানে ছাকাবো বলে। তো এটা আমি তেলটা গরম করতে দিয়েছি। এই সাইডে আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর জল দিয়ে আমি ভালোটি করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। তো নুনটা এইখানে দেবো। আমি কিন্তু ফাটার সময় একটুকুনো নুন দিইনি আর সোডাও দিইনি কিন্তু। এখানে আমি সাইডে জারটা অন্য জারেতে আমি জলটা ট্রান্সফার করে নেব। তো বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন। আর বড়াগুলো দেওয়ার সময় দিচ্ছি যখন, এটা কিন্তু হাই আছে কিন্তু হবে, লো আছে কিন্তু হবে না। আর একটু সাইডে তেল যাতে থাকে সেই রকমভাবে আমি বড়াগুলো দেবো। গায়ে চিপটে দেবো না, তাহলে বড়াগুলো কিন্তু সাইড থেকে ফুলতে পাবে না, ঠিক আছে? ফুলার লেগে আমাকে সাইডে তেল রাখতে হবে একটু। তো আমি লালচে বর্ণ করে ভেজে নেবো। লালচে বর্ণ হয়ে গেলে সেগুলো তুলে নেব। তো আমি উল্টে পিল্টে করে ভেজে নিচ্ছি। তো আমি যে টিপসগুলো এবং যেগুলো করছি সেগুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, ফলো করবেন, তাহলেই নরম সুস্বাদু হবে দই বড়াটা। তো আমার হয়েই গেছে মোটামুটি। তো আরটুন হবে, হয়ে যাওয়ার পর আমি তুলে নেব। দেখুন লালচে টাইপের হয়ে গেছে। আর সাদা টাইপের থাকলে কি বলুন তো, মানে সাদা ফ্যাঁসে করে যাবে। জল দিয়ে এগুলো জলে ভালোটি করে ভিজে দিচ্ছি, ওই নুন দেওয়া জলটা যেটা। তো এইটাতে দিয়ে দিয়েছি, আমি 3 টাইপের তোমাদেরকে দেখাবো কিভাবে মানে জলটা মানে বার করবে। তো 3টে টাইপের মধ্যে তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। তো আমি এখানে চামচের ছান্তা দিয়ে করছিলাম, তো পুরোটাই গলে যাচ্ছিলো, মানে এতটাই নরম, মানে এতটাই মানে 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 খাস্তা হয়েছিল দই বড়ার বড়াগুলো। তো এটা আমি হাত দিয়ে চিপে ছান্তার মধ্যে হাত দিয়ে এমনি করেও চিপতে পারো, কিন্তু খুবই গরম লাগে। যাদের গরম লাগবে তারা মানে আস্তে আস্তে করে কিন্তু প্রসেসটা করতে হবে। এখানে কিন্তু মানে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এইরকমভাবে করে নিতে হবে। এরকম করে নিলে ভিতর পর্যন্ত দইটা ঢুকে যাবে। আর নুন জলটাও কিন্তু ঢুকে যাবে। তার ফলে বিনা নুনে একটা করলে টেস্টি লাগে না, সেখানে নুনটাও ঢুকে গেল, টেস্টি লাগলো। আর এখানে চিনি দিয়ে দিয়েছি। দই দিয়ে কিন্তু আমি দইটাকে বেশিক্ষণ কিন্তু মিক্সির জারতে কিন্তু ঘোরাবো না, অল্প জাস্ট চাপাবো আর নামাবো। তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ঘোরাবো আর বন্ধ করব। দইটা আমি ঢেলে নিই একটু। তো এইখানে আমি 500-এর বেশি দই দিয়েছিলাম। তো তোমাদের যতটা দই লাগবে তোমরা সেই মতন নিয়ে নেবে। দেখুন জাস্ট ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি, তাতেই আমার মানে জল হয়ে গেছিলো, লিকুইড টাইপের হয়ে গেছিলো। তো দইটা আমি ঢেলে দিয়েছি বড়াগুলোর মধ্যে দিয়ে। আর যে বড়াগুলো দিচ্ছিল সেই বড়াগুলো আমি ছেঁকে নিচ্ছি, দেখলাম দইটা অনেকটাই বেড়ে আছে। তো এটার মধ্যে কিন্তু আবার নুন জলটাও কিন্তু দিয়ে দেবো। নুন জলটা কিন্তু আমি ফেলাবো না, ওই জলটা সবটাই দিয়ে দেবো আমি কিন্তু। দিয়েছি আমি 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে 3 ঘন্টা পরে তোমাদের ডেকোরেট করে দেখাচ্ছি। দেখুন বড়াগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি। উপরে যে বড়াগুলো ছিল সেই বড়াটাই দিয়ে দিয়েছি, কেননা জলটা উপর দিকে ঢালা হয়েছিল। তো নিচেই কিন্তু দইটা বসে আছে, দইটা আমি দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দইটা কিন্তু চাপ হয়ে গেছে, ফ্রিজে রাখলে কিন্তু চাপ হয়ে যাবে। দেখুন
আমার ডেকোরেট করা হয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে আমি কিন্তু তেঁতুলের চাটনি ইউজ করব। আর ভাজা মশলা বলতে কি জিরেটাকে আর শুকনো লঙ্কা মানে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম ভাজা মশলাটা। এখানে মানে সর ভাজা বা ঝুরি ভাজা যেটা যেটা বলো তোমরা সেটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে তেঁতুল, এটা কালো হয়েছে কেননা পুরাতন তেঁতুল ছিল বলে আমার কালো হয়েছে, নতুন তেঁতুল হলে লাল হবে। আর মানে মশলাটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার দই বড়া। চলো বাই বাই, পরের ভিডিও দেখা।